আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ডেইলি কম্পাস পে স্কেল নিয়ে একটি নতুন নিউজ করেছে। এটি 20 নভেম্বর 2025 তারিখে, অর্থাৎ আজকের আপডেট। পে স্কেলের সুপারিশের সময় নিয়ে সর্বশেষ যা 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 জানা যাচ্ছে, আহ, নতুন পে স্কেল প্রণয়নে গঠিত পে কমিশন চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে। নতুন পে স্কেল প্রণয়নে গঠিত পে কমিশন চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে। ইতোমধ্যে সুপারিশ তৈরির 50% মতো কাজ শেষ করেছে কমিশন। আগামী সপ্তাহে সচিবদের মতামত গ্রহণের পর কমিশন রিপোর্ট চূড়ান্তকরণের দিকে এগোবে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান দ্য ডেইলি কম্পাসকে বলেন, রিপোর্ট চূড়ান্ত করতে কমিশন কাজ করছে। সব কাজ শেষ করে ডিসেম্বরের শেষ দিকে রিপোর্ট জমা দিতে পারবো বলে আশাবাদী। এদিকে নতুন পে স্কেল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে 15 পৃষ্ঠার একটি সুপারিশপত্র ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া সুপারিশে চাকরিজীবীদের গ্রেড 20টি রাখা হয়েছে। তবে এই সুপারিশকে ভুয়া বলে জানিয়েছে পে কমিশন। ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার হওয়া এই নথিতে বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট কাঠামো ও ভাতা সংশোধনের যে তথ্য দেওয়া হয়েছে তা কমিশনের অনুমোদিত কোনো নথি নয় বলে জানিয়েছে কমিশন। কমিশন জানিয়েছে, বেতন স্কেলের খসড়া সুপারিশ এখনো চূড়ান্ত হয়নি। কোথাও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আবার কোনো নথি প্রকাশ বা ফাঁসও করা হয়নি। অথচ ফেসবুকে প্রচারিত নথিতে কমিশনের নাম, লোগো ব্যবহার করে বিভিন্ন গ্রেডে বেতন বাড়ানোর বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং সাধারণ সরকারি চাকরিজীবীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে ডক্টর মোহাম্মদ আলী বলেন, যে 15 পৃষ্ঠার সুপারিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটি কমিশনের তৈরি নয়। এমন কোনো নথি আমাদের কাছে নেই। এটি ভুয়া ও বিভ্রান্তিকর। তিনি আরও বলেন, কমিশন দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট তৈরির কাজ করছে। আমাদের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের মতামত নেওয়া বাকি আছে। আগামী সোমবার কমিশনের সঙ্গে সচিবদের সভা রয়েছে। ফলে যে সুপারিশ ছড়িয়ে পড়েছে সেটি ভুয়া। এদিকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে এটি বাস্তবায়ন করবে বলে ইঙ্গিত দিয়েছে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার এমন মন্তব্য ভালোভাবে নেননি সরকারি কর্মচারীরা। তারা চাইছেন বর্তমান সরকারই এটি বাস্তবায়ন করুক। আগামী 15 ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন তারা। ফলে বিষয়টি নিয়ে নতুন করে জটিলতাও তৈরি হয়েছে। যদিও বিষয়টি অন্তর্বর্তী সরকারই উদ্যোগ নিয়ে পে কমিশন গঠন করায় তাদেরও সদিচ্ছার ঘাটতি নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে 23 সদস্যের জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, কমিশনের প্রথম সভার তারিখ থেকে 6 মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। দীর্ঘ বিরতির পর সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য এই কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। তো এই ডেইলি কম্পাসের এই নিউজ থেকে বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই পে স্কেল বাস্তবায়ন হবে এবং সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ। তো এই সচিবদের সাথে বৈঠক আছে সোমবার। বৈঠক শেষে আসলে বোঝা যাবে পে স্কেল বাস্তবায়নে কতটুকু অগ্রসর হচ্ছে বা আগাচ্ছে। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং নিত্য নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।